ঘুমানোর আগে বিছানায় বসে বসে এই অসাধারণ বরকতপূর্ণ দরুদ শরীফটি আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি যদি মোহাব্বতের সঙ্গে ওই সময় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন হতে তামাম পেরেশানি দূর হয়ে যাবে, তামাম বিপদ আপদ মুসিবত কেটে যাবে। এইভাবে করে ঘরে শান্তি ফিরবে। যে অশান্তির আগুন জ্বলছে, চারিদিকে বেচैनी, ঘরটা একেবারে অশান্তিতে ভরে গেছে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ইচ্ছাতে আপনার ঘর শান্তির ঘর হয়ে যাবে। চैन সুকুন, শান্তি প্রশান্তিতে ভরে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে হার মন্দ, হার অমঙ্গল, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, যা আপনাকে পেরেশান করে তুলেছে, যা আপনার জীবনকে ছারখার করে দিচ্ছে, অশান্তিতে ভরিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মন্দ বিষয় হতে আপনাকে পুরোপুরি রক্ষা করবেন, হেফাজত করে দেবেন। এই অসাধারণ দরুদের বরকতে আপনি চারিদিক হতে আপনি হিফাজতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। কেননা এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কাজে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অমঙ্গল কল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন, আর আয় উন্নতিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দেবেন। এইভাবে করে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনি লাভ করবেন, নিয়ামত পাবেন, নিয়ামতের উপরে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিতেই থাকবেন। প্রিয় দর্শক, অসাধারণ দরুদ, অসাধারণ পাওয়ারফুল বরকতপূর্ণ এই দরুদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতে আপনি পাঠ করবেন, আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবেন। আপনার যত হাজত আছে, নেক হাজত আছে, নেক প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তা পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে অসন্তুষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত প্রয়োজনকে তিনি ঝুলিয়ে রাখবেন না, অসম্পূর্ণ করে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলাতে এইভাবে করে সকল হাজত, মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রিয় আমল, খুবই মাহবুব আমল বিশ্বনবী, তিনার হাবিব, তিনার লাডলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক জিনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই সত্তার ওপর মোহাব্বতে দরুদ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, খুবই পছন্দনীয় আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি বললেন, যাও আমার হাবিবকে এই সুসংবাদ শুনিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন একটি বিরাট সুসংবাদ দিয়ে। নবীজি বললেন, হে জিবরাইল, কিসের সুসংবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওপর মোহাব্বতে আপনার যে উম্মতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে
ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 100% ফেরেশতাদের দোয়া কবুল হয়, ফেরেশতাদের একটি দোয়াও প্রত্যাখ্যান হয় না। মহান রব্বুল আলামিন দরুদের আমলকে এতটাই ভালোবাসেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দেন, আমার এই বান্দা ও বান্দির জন্য যে নাকি আমার হাবিবের উপরে দরুদ পাঠ করেছে, তার জন্য তোমরা আমার দরবারে ক্ষমা প্রার্থনা করো, রহমত কামনা করো, যাতে করে আমি আমার এই বান্দাকে, আমার হাবিবের উম্মতকে আমি যাতে বিশেষ রহমত প্রদান করতে পারি এবং তার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করতে পারি। এই জন্য তোমরা আমার কাছে তার হয়ে মাগফিরাতের দোয়া করো, রহমত কামনা করো। বলুন সুবহানাল্লাহ। কত বড় দৌলত, কত বড় সম্পদ আমরা লাভ করতে পেরেছি তিনার লাডলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলে এত কিছু প্রতিদান পাওয়া যায়। বিশ্বনবী তিনি খোদ বলেছেন, যে বান্দা ও বান্দি, আমার যে উম্মতি আমার উপর মহব্বতে দরুদ পাঠ করবে, এই দরুদ তার হার মুশকিল হতে, হার কঠিন হতে, পেরেশানি হতে, বিপদ হতে, মুসিবত হতে, অশান্তি হতে, টেনশন হতে, দুশ্চিন্তা হতে, যত ধরনের খারাপি আছে, বালা আছে, ফিতনা আছে, সব হতে এই দরুদ তাকে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার ওপর যারা দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিশেষ দৃষ্টি দেন, রহমতের নজর দেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়েই দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক প্রথমেই বলছেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ সালাম পাঠ করে। সুতরাং হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার হাবিবের ওপর দরুদ পাঠ করো, সালাম পাঠাও। আল্লাহ পাক বললেন, এই আমলটি এমন আমল যে আমলে তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের খালিক শরীক আছেন এবং তিনার অসংখ্য নূরের ফেরেশতারাও শরীক আছে। সুতরাং হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা কেন এই বিশেষ আমল হতে বঞ্চিত হবে? তোমরাও শরীক হয়ে যাও, আমি তোমাদেরকে বিশেষ রহমত দান করতে চাই, বিশেষ পুরস্কার আমি তোমাদেরকে দিতে চাই, এই দুনিয়ার জীবনকে সুখ শান্তিময় জীবন বানাতে চাই। সুতরাং তোমরা এই দরুদের আমলে শরীক হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন, আপনার পরকালের জীবনও সুখ শান্তিপূর্ণ হবে, সুখময় হবে। অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে কবর, কবর থেকে নিয়ে কিয়ামত, হার ঘাঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে, তিনার রহমতে আপনাকে রক্ষা করবেন, আপনি মুক্তি পাবেন, কবর মুনাওয়ার হবে, কবরের প্রথম রাত আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিখ্যাত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদতেন, এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে যেত, দাড়ি টপকে সেই পানি মাটিতে পড়তো, মাটিও ভিজে যেত, এত কাঁদতেন।
প্রিয় দর্শক, জিজ্ঞাসা করা হলো, হে উসমান, এত তুমি কাঁদো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর দেখলে আমার কান্না আসে, কেননা এই কবর হচ্ছে পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল হতে যারা মুক্তি পাবে, রক্ষা পাবে, অর্থাৎ কবরের আযাব গজব হতে যারা মুক্তি পেয়ে যাবে, মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব যারা দিতে পারবে তারা রক্ষা পাবে। আর যারা কবরে রক্ষা পাবে, বাকি কঠিন ঘাঁটিগুলোতে রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান, আর না হয় জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারার মধ্যে পড়েন, অর্থাৎ যে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতি বলে দুনিয়াতেই ঘোষণা দিয়ে দিয়েছেন, এলান করে দিয়েছেন, সেই 10 জনের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরপরেও কবর দেখলেই তিনি এত কাঁদতেন যে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমার আপনার সকলেরই কবরের প্রথম রাতের সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব আমাকে আপনাকে দিতে হবে। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে কবরের প্রথম রাত সহজ হবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া আসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে আমাদেরকে তিনি রক্ষা করবেন। কবরে নাজাত পেয়ে যাওয়া এর মতলব হচ্ছে কিয়ামতের কঠিন দিনেও নাজাত পাওয়া যাবে, সহজেই জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুসংবাদ দিয়েছেন, যে সুসংবাদটা শুনলে মনটা আনন্দে ভরে যায়, বেচैनी অস্থিরতা দূর হয়ে যায়, অনেক দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যায়। আর সেই কথাটি, আর সেই সুসংবাদটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি আমার সেই উম্মতি থাকবে যে নাকি আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার জন্য সাহাবী হওয়াও জরুরি নয়, তাবিঈন হওয়াও জরুরি নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হওয়াও জরুরি নয়। শুধুমাত্র আপনি দরুদ পাঠ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সৌভাগ্য অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম প্রতিদান দেবেন। আর যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ পাবে, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই উম্মতিকে জান্নাতে নিয়েই যাবেন, সঙ্গে করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। কত বড় ভাগ্যবান, কত বড় খুশনসিব ওই উম্মতি যে নাকি সারা জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলো মোহাব্বতের সঙ্গে, ভালোবাসার সহিত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দরুদ শরীফটি পড়বেন, ইনশাআল্লাহ সারা জীবন সুখে শান্তিতে থাকবেন এবং দুনিয়ার হার অমঙ্গল অকল্যাণ হতে আপনি নিরাপদে থাকবেন। আর পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন হতে এবং রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন, আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আপনি যখন দরুদ শরীফটি পড়বেন বিছানায় বসে, তো দরুদ শরীফটি পড়ার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে এই দরুদ শরীফটি আপনি 41 বার পড়বেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যিকরিহি আলফা আলফি মাররাতিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যিকরিহি আলফা আলফি মাররাতিন। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পড়বেন। যত দরুদ আছে সব দরুদ পড়ার সমান সওয়াব আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ এই দরুদ শরীফটি আপনি পড়বেন, আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য নেকি সওয়াব আপনার আমল নামায় দেবেন। এত দেবেন, এত দেবেন, ফেরেশতারা গুনেও শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি সওয়াব দান করে দেবেন। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত, মুহাব্বতের সহিত আপনি পড়বেন এই অসাধারণ দরুদ শরীফটি। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পড়াকালীন আপনি একেবারে গাফিল হবেন না, অর্থাৎ অলসতার সহিত পড়বেন না। আপনি আন্তরিকতার সহিত পড়বেন, মহাব্বতের সঙ্গে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বত, ভালোবাসা উজাড় করে আপনি পড়বেন। সারা দুনিয়া হতে, সব কিছু হতে মনোযোগ হটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আজমতের সহিত, মহাব্বতের সহিত দরুদ শরীফটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সব দিক হতে মালামাল করবেন, কামিয়াব করবেন, মৃত্যুর পরেও কামিয়াব করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কামিয়াব করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমাদের সকলকে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন এবং মৃত্যুর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।